এই ভয়াবহ প্রসেস দেখলে আপনি পেন্সিল দিয়ে লেখাই ছেড়ে দিবেন। কুরকুরে আলা এমন কোন সিক্রেট জিনিস দেয় যে যার কারণে কুরকুরে এত টেস্ট ও মজাদার হয়। আর চিপস বানানোর এই প্রসেস দেখলে আপনার মাথা ঘুরে যাবে। এরকম আরো কিছু জানার জন্য আমাদের সাথেই থাকুন ও ভিডিওটি এখনই লাইক করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিন। নাম্বার 6, সুটকেস এন্ড চেয়ার। এটা দেখার পরে আপনি নিশ্চিন্তে চেয়ারের উপর বসবেন। সুটকেস বানানোর জন্য সবচেয়ে প্রথম প্লাস্টিক নেয়, তারপরে এমন মেশিনের ভিতরে এই প্লাস্টিককে টুকরা আর কেমিক্যাল দেয়, তারপরে এর ভিতরে হাওয়া ঢুকায়, তারপরে মেশিনের মাধ্যমে হাওয়া সিস্টেমের মাধ্যমে হাওয়া বের করে দেয়। পরে লাগেজ ব্যাগের ডিজাইন হয়, তারপরে চেইন বাকি জিনিস অ্যাটাচ করে। চেয়ার বানানোর জন্য ফোল্ডিং টেকনিক ইউজ করে, তবে এটা বানানোর জন্য আগে ম্যাটেরিয়াল মেশিনের ভিতরে দেয়, পরে প্রেস করে বানায়, যেমন আপনি এই ভিডিওতে দেখতে পারবেন। নাম্বার 5, কুরকুরে। কুরকুরে বানানোর জন্য সবচেয়ে প্রথম অনেক আইটেমের আটা নেওয়া হয়, পরে এইসব আটা একসাথে মিক্স করে, তবে এটা কিভাবে মিক্স করে একমাত্র কুরকুরে কোম্পানি জানে। তারপরে এই মেশিনে কুরকুরে বানায়, পরে এর ভিতর থেকে ভাঙ্গা ভাঙ্গা কুরকুরে ও পাউডার সরিয়ে নেওয়া হয়, পরে এগুলা ডিপ ফ্রাই করে, তারপরে এর ভিতরে কুরকুরের মশলা দিয়ে দেয়, যা এই রোলার মেশিনের মাধ্যমে মিক্স করে, তারপরে এটা পারফেক্ট কোয়ান্টিটিতে প্যাকেটের ভিতর প্যাক করে। নাম্বার 4, চিপস। চিপস বানানোর জন্য বেস্ট কোয়ালিটির পটেটো নেওয়া হয়, যেমন আপনি লেসের প্যাকেটের পিছনে দেখবেন। আলু নেওয়ার পরে এই আলুগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়, এরপরে আলু চিপসের শেপে কাটা হয়। চিপসের যে র্যাক থাকে এই র্যাকগুলা কাটার সময় তারা র্যাক দিয়ে দেয় কোনো কাটা চামচের মাধ্যমে বা অন্য কোনো মেশিনের মাধ্যমে, তবে এখন তো প্রায় কোম্পানি এই মেশিনের মাধ্যমে কাটে। এরপর এগুলা শুকানো হয় যাতে তার ভিতরে কোনো পানি না থাকে, পানি থাকলে চিপস মসমসে হবে না। শুকানোর পরে ডিপ ফ্রাই করে, তারপরে রোলার মেশিনের ভিতর দিয়ে তাদের সিক্রেট মশলা মিক্স করে দেয়, এরপর প্যাকেজিংয়ের জন্য পাঠানো হয়, পরে পরিমাণ মতো প্যাক করে। নাম্বার 3, ম্যাগি। 2 মিনিটে পাকানোর ম্যাগি ফ্যাক্টরিতে ঘন্টার পর ঘন্টা লেগে যায় বানাতে। প্রথমে আটা নেওয়া হয়, তারপরে তাদের সিক্রেট ম্যাটেরিয়াল দিয়ে আটা মিক্স করে, এরপরে ম্যাগি নুডলসের শেপ দেয়। এই শেপ দেওয়া ম্যাগি নুডলস কমসে কম 80% পাকানো হয়, তবে এটা পাকানোর জন্য পানি ব্যবহার করে না, তেল ব্যবহার করে। তারপরে ম্যাগি কোম্পানি নিজেদের মশলা নিজেরাই বানায়, কিন্তু কিভাবে মশলা বানায় এই ব্যাপারে জানা যায়নি, এটা তাদের সিক্রেট। তারপরে এটা প্যাক করার জন্য পাঠানো হয়, পরিমাণ মতো প্যাক করে। নাম্বার 2, পেন্সিল। পেন্সিল আসলে জ্বালিয়ে বানানো হয়, এটা বানানোর জন্য সবচেয়ে প্রথম এক টাইপের কেমিক্যাল নেওয়া হয়, পরে মিক্স করে, পরে মিক্সার পাতলা শেপে রাখে, এরপরে তা সিদ্ধ করে, তা অনেক শুকনো টাইপের হয়, এরপরে সাইজ মতো কেটে স্টোরে রাখে, তারপরে কাঠ নিয়ে আসা হয়। এটা আগে থেকেই বোর্ড বানানো থাকে, এই বোর্ডের মাঝখানে লাইন বানানো হয়, পরে লাইনের ভিতরে পেন্সিলের ম্যাটেরিয়াল রাখে, পরে আর একটা বোর্ড উপরে রাখে, এর ভিতরে গ্লু দিয়ে দেওয়া হয়, পরে প্রেস করে সিল করে দেওয়া হয়, এরপরে পেন্সিল কালার করা হয়, তবে এটা মেশিনের মাধ্যমে কালার করা হয় এবং সঠিক নিয়মে কাটে, পরে এই প্রসেসের মাধ্যমে পেন্সিল বানানো হয়। নাম্বার 1, সোমপাপড়ি। সোমপাপড়ি বানানোর জন্য অনেক পরিশ্রম করা লাগে। প্রথমে চিনি পানির ভিতরে রেখে চিনি পানিতে মিক্স করা হয়, এই মিক্স পানি পরে অনেক পাকানো হয়, এই চিনির পানি পাকানোর পরে অনেক গাঢ় হয়ে যায়, পরে এই গাঢ় চিনি আটার সাথে মিক্স করা হয়। তবে বর্তমানে তো সোমপাপড়ি মেশিনের মাধ্যমে বানানো হয়, কিন্তু আগে মানুষ এভাবে বানাতো, এটা এমনভাবে টেনে টেনে মিক্স করে যাতে এক লাসির মতো বের হয়, পরে কিছু সময় রেখে দেয়, তারপরে এটা সাইজ মতো কেটে প্যাকেজিং করে, অনেকে আবার বক্সে রেখেই মার্কেটিং করে। তো এই হলো আজকের ভিডিও। আপনার যদি আমাদের ভিডিও দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিন, আর ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।